আসসালামু আলাইকুম। ডিফেন্স সার্কুলার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। তো আজকে আবার একটি আপনাদের মাঝে নতুন সার্কুলার নিয়ে উপস্থিত হলাম। তো সার্কুলারটি ইতিমধ্যে আপনারা দেখেই বুঝতে পারছেন, এটা হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। সার্কুলারটি টোটাল আপনার সার্কুলারটি নিয়ে আজকে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করা হবে, তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো এই সার্কুলারটিতে আবেদন করার জন্য আমাদের পেজ থেকে সরাসরি ঘরে বসে নির্ভুলভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি আবেদন করে নিতে পারবেন, অথবা আমাদের পেজে আপনি যদি মেসেজ করেন সে মাধ্যমে আপনি আবেদন করে নিতে পারবেন। তো এই এবং বাংলাদেশের সকল বাহিনীর চূড়ান্ত সাজেশন নিতে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। তো অবশ্যই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপের নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 018358740330। তো এই সার্কুলারটিতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সার্কুলারটিতে অনলাইনে আবেদন শুরু হয়েছে আপনার 12ই নভেম্বর 2024 থেকে, যা চলবে 11ই ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত। তো তাই দেরি না করে, সময় খুবই অল্প সময় আছে, তাই লাস্ট মুহূর্তে সার্ভার ডাউন হওয়ার আগেই আপনারা অ্যাপ্লিকেশনটি করে নেবেন। তো অ্যাপ্লিকেশনটি করার জন্য আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। তো ঘরে বসে আপনার সুন্দর মতন আপনার অ্যাপ্লিকেশনটি করে দেওয়া হবে এবং আপনার অ্যাডমিট কার্ড এবং আপনার অ্যাপ্লিকেশন কপি আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ আকারে প্রদান করে থাকব। তো ওইটি আপনি প্রিন্ট করে নামিয়ে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তো আসুন আমরা এখন সার্কুলারটি নিয়ে দেখি, সার্কুলারটি কী পদ নিয়ে আলোচনা করি। আসেন। তো সার্কুলারটি টোটাল 15টা ক্যাটাগরিটি নিয়ে সার্কুলারটি প্রকাশ হয়েছে, মানে এখানে 15টি পদ আছে, কিন্তু পদের সংখ্যাগুলো হচ্ছে আপনার 51টি। তো সার্কুলারটি আপনারা ইতিমধ্যে দেখতেছেন, নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বা বিবিও এর রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্যপদ সমূহের জন্য যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশ নাগরিক নিকট অনলাইন থেকে আবেদন করা যাচ্ছে। তো এই সার্কুলারটিতে বাংলাদেশের সকল নাগরিক আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। যেহেতু এখানে বাংলাদেশের নাগরিকদের নিকট অনলাইন আবেদন করা আহ্বান জানানো যাচ্ছে যে বলা হয়েছে, সেক্ষেত্রে আপনি বাংলাদেশের নারী ও পুরুষ যেই হয়ে থাকেন সেই আবেদন করতে পারবেন, যদি আপনার এই পদগুলোতে যে পদে আপনার শিক্ষাগত যোগ্যতা মিলবে, তো আপনি সেই পদটিতে আবেদন করতে পারবেন। তো সার্কুলারটি প্রকাশ হয়েছে 7ই নভেম্বর 2024। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি সার্কুলারের পিকের উপরে দেওয়া আছে। তো আসুন এখন সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা করি। সার্কুলারটির প্রথম পদ হচ্ছে সহকারী সচিব, সহকারী পরিচালক প্রশাসন। এটার বেতন গ্রেড হচ্ছে 9, 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। পদ সংখ্যা এখানে 16টি। এখানে আপনার বয়স হতে হবে 18 থেকে 30। আমি বলি এই টোটাল সার্কুলারটিতে আপনার বাংলাদেশি নাগরিক হতে হবে এবং আপনার বয়স হতে হবে 18 থেকে 30-এর ভিতর, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এবং এই প্রথম পদটির জন্য আসুন এখন আমরা শিক্ষাগত যোগ্যতা জেনে নিই। শিক্ষাগত যোগ্যতা টোটাল 2টি দেওয়া আছে। তো কোনো স্বীকৃত বোর্ড, প্রথম হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কলা, সামাজিক বিজ্ঞান, আইন, ব্যবসা, প্রশাসন বা বিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মানসহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছরের মেয়াদি অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক সমমান ডিগ্রি। এবং 2 নম্বরে আপনার প্রয়োজন কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। মানে আপনার এই যে উপরে যে প্রথম যেটা আছে শিক্ষাগত যোগ্যতা 1 নম্বর, যেটা আমি একটু বললাম, এটা যদি থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু দ্বিতীয়ত আপনাদের তৃতীয় বিভাগ থেকে আপনার যদি সিজিপিএ থেকে থাকে তাহলে আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন না, মানে 1 নম্বর পদটিতে আপনার জন্য আবেদন করা যাবে না। তো এই ছিল প্রথম পদটি। এখন দ্বিতীয় পদটি হচ্ছে আপনার ফিল্ড গবেষণা কর্মকর্তা। এটার বেতন গ্রেডও হচ্ছে 9, 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। এখানে একজন পদ সংখ্যা হচ্ছে এখানে 1টি। এটার এবং বয়স হতে হবে 18 থেকে 30। এটার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বা পরিসংখ্যানে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি হতে হবে। এবং তৃতীয় বিভাগ থেকে যদি আপনার কোনো সিজিপিএ থাকে তো সেটা তাদের কাছে গ্রহণযোগ্য হবে না। তো এই ছিল দ্বিতীয় নম্বর পদটির জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা। এই শিক্ষাগত যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এই দ্বিতীয় পদটিতে অ্যাপ্লাই করতে পারবেন।
তো তৃতীয় নম্বর পদটি হচ্ছে সহকারী প্রোগ্রামার। 22,000 এটার বেতন গেট হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা হচ্ছে একটি। বয়স হতে হবে 18 থেকে 30। এটার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন আপনার হতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান বা কম্পিউটার প্রকৌশলী বা ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজিতে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি এবং কোনো স্বীকৃত পেশাদার কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য, মানে আপনার কম্পিউটার যদি সহযোগী সোসাইটি থাকে তাহলে সেটার সদস্য হতে হবে আপনার, এবং কম্পিউটার প্রোগ্রামের স্ট্যান্ডার্ড আউট অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার সিস্টেম অ্যানালাইসিসে দক্ষতা থাকতে হবে, মানে আপনার কম্পিউটার সম্পর্কে মোটামুটি একটি ধারণা থাকতে হবে, তাহলে আপনি সহকারী প্রোগ্রামার এই পদটিতে আপনি আবেদন করতে পারবেন। তো সহকারী GIS স্পেশালিস্ট, এটার বেতন গ্রেড হচ্ছে 9, 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। এখানে 2টি পদ রয়েছে। এটার আপনার বয়স হতে হবে 18 থেকে 30, মানে সকল সার্কুলার এই টোটাল সার্কুলারটি আপনার 18 থেকে 30-এর মধ্যে হতে হবে। তো এটার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে, মানে 4 নং এটার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম বা GIS, নগর ও অঞ্চল পরিকল্পনা, নগর ও গ্রাম পরিকল্পনা এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, পানি সম্পদ ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার প্রকৌশলী বা ভূগোলে স্নাতক সম্মান ডিগ্রি প্রয়োজন হবে এবং তৃতীয় বিভাগ থেকে কোনো CGPA থেকে থাকলে এটা তাদের কাছে গ্রহণযোগ্য হবে না। তো এইটা যদি আপনার মিলে থাকে শিক্ষাগত যোগ্যতা, তাহলে অবশ্যই এই 4 নম্বর পদটিতে আপনি আবেদন করতে পারবেন। তো এটার 5 নম্বর পদটি হচ্ছে টেবুলেটর, তার বেতন গ্রেড হচ্ছে 10। এই 4 নাম্বার পর্যন্ত প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই 4 নাম্বার 4টা পদে আপনার বেতন গ্রেড হচ্ছে 9 এবং 5 নাম্বার পদটিতে শুরু হচ্ছে বেতন গ্রেড 10 থেকে। তো এটা টেবুলেটর এবং এটার বেতন গ্রেড হচ্ছে আপনার 16,000 থেকে 38,640 টাকা পর্যন্ত। পদ সংখ্যা এটার 2টি। এটার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যানে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক সম্মান ডিগ্রি এবং তৃতীয় বিভাগ থেকে কোনো CGPA থেকে থাকলে আপনার সেটা তাদের কাছে গ্রহণযোগ্য হবে না। তো এই ছিল 5 নম্বর পদটির জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন হবে, অবশ্যই এটা মিললে আপনি এই পদটিতে অ্যাপ্লাই করতে পারবেন। তো 6 নম্বর পদটি হচ্ছে পরিদর্শক বন অথবা প্লান্ট, বেতন গ্রেড 10, 16,000 থেকে 38,640 টাকা পর্যন্ত। পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আপনার কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে ইউওয়ার্কিং বা বন প্রযুক্তিবিদ্যায় ডিপ্লোমা করা থাকতে হবে অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ও উদ্ভিদবিদ্যা বিষয়ে স্নাতক সহ সংশ্লিষ্ট কাজে অনন্য 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মানে কোনো ইনস্টিটিউট থেকে আপনার যদি ইউওয়ার্কিং বা বন প্রযুক্তিবিদ্যার ডিপ্লোমা করা থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবেন, অথবা যদি আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যদি পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা বা উদ্ভিদবিদ্যা বিষয়ে যদি স্নাতক সংশ্লিষ্ট কাজে 2 বছর অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই 6 নম্বর পদটিতে। তো 7 নম্বর পদটি হচ্ছে হিসাব রক্ষক, বেতন গ্রেড হচ্ছে এটার 12, 11,300 থেকে 27,300 টাকা পর্যন্ত। পদ সংখ্যা হচ্ছে 10টি এবং অনুরোধ বয়স হতে হবে আপনার 30 বছর বোঝানো হয়েছে আপনার 18 থেকে যদি 30-এর ভিতরে থেকে থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো হিসাব রক্ষক আপনার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি হতে হবে, তাহলে আপনি এই হিসাব রক্ষক মানে 7 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। তো 8 নম্বর পদটি হচ্ছে সহকারী হিসাব রক্ষক, পদ সংখ্যা 5, অনুরোধ বয়স হতে হবে 18 থেকে 30-এর ভিতরে। আপনার এটার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি, মানে বাণিজ্য বিভাগ থেকে আপনার দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি হতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে, তাহলে এই 8 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। এটার বেতন গ্রেড হচ্ছে 13। তো 9 নম্বর পদটি হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, বেতন গ্রেড 13, 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 2টি এবং বয়স হতে হবে 18 থেকে 30। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে, ইউড টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে।
অথবা আপনি যদি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে উদ্ভিদবিদ্যা বা বনবিদ্যা বা রসায়নে স্নাতক ডিগ্রি যদি থেকে থাকে তাহলে আপনি এই 9 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। 10 নম্বর পদটি হচ্ছে ওয়্যারলেস টেকনিশিয়ান, ওয়্যারলেস মেকানিক, বেতন গ্রেড 14, 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসিতে বা সমান পরীক্ষা উত্তীর্ণ। মানে এই যে 10 নম্বর পদ থেকে আপনাদের শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক থেকে, মানে অবশ্যই আপনাকে এইচএসসি পাস করতে হবে। এইচএসসি পাস করলে আপনি এই 14 গ্রেডের বেতন এই পদটিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনার প্রয়োজন হবে সরকারি বা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানতে টেলিফোন সংস্থা বা মোবাইল ফোন অপারেটর, সলিড টেস্ট ট্রান্সমিটার বা রিসিভার মেরামত সংক্রান্ত কাজে অন্যান্য 5 বছর অভিজ্ঞতা। এটা অভিজ্ঞতা আর কি ওখানে চেয়েছে, ইএস দিয়ে দিলে হবে আর কি। তো এইচএসসি পাস করলে আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন। তো এই ছিল 10 নম্বর। তো 11 নম্বর পদটি হচ্ছে উচ্চমান সহকারী, তারও বেতন গ্রেড হচ্ছে আপনার 14, 10,200 টাকা থেকে 24,680 টাকা, একটি পদ সংখ্যা 1টি, বয়স 18 থেকে 30। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বা শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি। দেখুন এখানে কিন্তু একটি বিষয় লক্ষ্য করবে, 10 নম্বর পদটিতে কিন্তু আপনার এইচএসসি চেয়েছে, কিন্তু এখানে আবার 11 নম্বর পদটিতে আবার বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক ডিগ্রি চেয়েছে। তো এই ছিল 11 নম্বর। এবং 12 নম্বর পদটি হচ্ছে এখন ক্যাশিয়ার, 14 নম্বর বেতন গ্রেড হচ্ছে 14, দুঃখিত, বেতন গ্রেড হচ্ছে 14, 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 1টি। এটার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি এবং সরকার কর্তৃক বিধি মোতাবেক নির্ধারিত যদি থাকে জমানত প্রদান করিতে হবে। এই ছিল আপনাদের 12 নম্বর পদটি, যেন আপনার শিক্ষাগত যোগ্যতা হতে হবে বাণিজ্য বিভাগ থেকে দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ থাকতে হবে অথবা স্নাতক ডিগ্রি থাকতে হবে বিশ্ববিদ্যালয় থেকে। এখন 14 নম্বর হচ্ছে ড্রাফটসম্যান, বেতন গ্রেড হচ্ছে ড্রাফটসম্যান, এই পদটির গ্রেড হচ্ছে 4 এবং বেতন গ্রেড হচ্ছে 15, 9,700 থেকে 23,490 টাকা, পদ সংখ্যা 4টি। আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা ভোকেশনাল থেকে পাশ করলে আপনি আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক হতে হবে অথবা ভোকেশনাল থেকে পাশ করলেও আপনি আবেদন করতে পারবেন। এবং অটোক্যাড বা অনুরূপ কোনো প্রোগ্রামে নকশা প্রণয়নে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এই অভিজ্ঞতা আর কি ওরা দিয়ে রাখে, এটা অতটা করেন ওরা। তো এটা আপনি এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন, ভোকেশনাল থেকেও যদি পাস করে থাকেন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই 13 নম্বর পদটিতে, ড্রাফটসম্যান গ্রেড 4 মনে রাখবেন। তো 14 নম্বর পদটি হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষর কাম অফিস সহকারী, 9,300 থেকে 22,490 টাকা, মানে বেতন গ্রেড এটা স্লো। এখানে পদ সংখ্যা হচ্ছে 60টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগের সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। অবশ্যই এইচএসসি পাস করতে হবে এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার বাংলা এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ হতে হবে। এবং লাস্ট আপনার পদটি হচ্ছে 15 নম্বর সোলার ইন্সপেক্টর, বেতন গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত প্রদান করা হবে এবং পদ সংখ্যা হচ্ছে 4টি। এটা আপনার এইচএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন, মানে এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন, অথবা ভোকেশনাল সহ জেনারেল ইলেকট্রিশিয়ান ও দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি ভোকেশনাল পাস করলে আপনি আবেদন করতে পারেন। মানে আপনার এই যে পদটি আছে এই পদটিতে আপনি অ্যাপ্লাইয়ের জন্য আপনার এসএসসি এবং এইচএসসি অথবা ভোকেশনাল থেকে যদি আপনি পাস করে থাকেন তাহলে আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন। তো এই ছিল বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সার্কুলারটি। তো সার্কুলারটিতে অ্যাপ্লাই করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা।